আমি আছি মাঠে এবং ফুটবলের বিজয় ঢাকা 14 আসনে হতে যাচ্ছে ইনশাআল্লাহ। স্থানীয় অধিবাসীদের সাথে তারা যেটা বলছেন যে আওয়ামী লীগ সরকারের সময় এখানে যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সটি ছিল, হেলথ কমপ্লেক্স, এই ক্লিনিকটি এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। অথচ উদ্দেশ্যই ছিল এখানে যে মুক্তিযোদ্ধা এই হাসপাতালটি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ এলাকাবাসীর উন্নয়নের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখানে উদ্বোধন করেছিলেন। তাই আমি এটাকে আবারও পুনরায় চালু করার জন্য সক্রিয় করা, পাশাপাশি এখানে মাদকের সমস্যা আছে, তো মাদক থেকে নির্মূল করা এবং এখানে যাতে পানির গ্যাসের সরবরাহের সমস্যা আছে, তো এই দুটো নাগরিক সুবিধার অন্যতম। এবং হাসপাতালে এই সুবিধাটি পেলে সুলভে অল্প খরচে এলাকাবাসী কিছু স্বাস্থ্যসেবা পাবেন। আমার ইশতেহার যদি পড়ে থাকেন আপনি পুরো মিরপুর এলাকায় দেখবেন আমার এক রঙে ইশতেহারেই আছে সন্ত্রাস, চাঁদাবাজি, নীরব চাঁদাবাজি ও মাদকের মুক্ত করা মিরপুরকে। তো জিরো টলারেন্স নীতিতে কিন্তু আমি প্রথম দিন থেকে কাজ করব এলাকাবাসী, মুরব্বী এবং তরুণদের নিয়ে সমন্বিতভাবে। ইনশাল্লাহ এই মিরপুরের অপরাধের মাত্রা ঢাকা মহানগর উত্তরের সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া ভালো। শেষের একদম যেহেতু শেষের আমরা অধ্যায়ে চলে এসেছি, আর মাত্র 72 ঘন্টার মনে হয় সর্বোচ্চ 96 ঘন্টার নেই প্রচারণা। এই সময়ে যেসব অঞ্চলে আমার এখনো লোকজনের কাছে যাওয়া হয়নি ওগুলোই কভার করা হচ্ছে। বিশেষ করে এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে শাহালি থানা অন্তর্গত চিড়িয়াখানা, স্টাফ কোয়ার্টার, স্কুল, কলেজ, বোটানিক্যাল। তো এলাকাবাসী সবকিছু স্মরণ করে শ্রদ্ধা ভরে, বিশেষ করে আমার বাবা এস এ খালেক সাহেব এই এলাকার উন্নয়নে অবদান রেখেছেন। উনি 5 বারের এমপি ছিলেন। তো আমি এখানে আগেও এসেছি। আমার কিছু পরিকল্পনা আছে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন নিয়ে, এগুলোকে বিদেশি বিনিয়োগ এনে আরও আধুনিকায়ন করে পর্যটন শিল্পের বিকাশ, পাশাপাশি এই এলাকার যাতে কর্মসংস্থান সহ আভ্যন্তরীণ রাজস্ব আদায় বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমার একটা পরিকল্পনা আছে। যদি আমি নির্বাচিত হই ইনশাআল্লাহ এই এলাকা পর্যটন শিল্পের একটি তীর্থস্থান হিসেবে বাংলাদেশে পরিগণিত হবে।